আসসালামু আলাইকুম। আপনি যদি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি সিএমএ এবং সিএ এই দুইটা প্রফেশনাল ডিগ্রি সম্বন্ধে শুনেছেন। এখন প্রশ্ন হলো কোনটা বেশি সহজ, কোনটার বেশি বেতন এবং কোনটা কম সময়ে করা যায়, এবং কোন ডিগ্রিটা করার পরে আপনি খুব অল্প সময়ে চাকরিটা পেতে পারেন। আজকে কোনো পক্ষ না নিয়ে চলুন একদম অথেন্টিক যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা তুলনা করি সিএমএ এবং সিএ কে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি মনোয়ার হোসেন রায়হান, দীর্ঘদিন সিএমএ জার্নির সাথে আছি। আপনাদের কাছে আজকে যে টপিকটা নিয়ে আসি সেটা হলো সিএমএ ভার্সেস সিএমএ, কোনটা বেটার আমাদের জন্য, আমাদের যারা নতুন যারা স্টুডেন্ট আছে, যারা ইন্টার পাস অথবা গ্রাজুয়েশন করছে, তারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা এই প্রশ্নটা বেশি করে থাকেন। চলেন আজকে আমরা বিস্তারিত জেনে নিই সিএমএ এবং সি এর যে বিস্তার ফরাকটা আছে, পার্থক্যটা আছে সেগুলো নিয়ে। যদিও শুনতে দুইটাই বাণিজ্যিক ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, অনেকটা কাছাকাছি হলেও বেশ কিছু ডিফারেন্স রয়েছে। সেগুলা অনেক কিছু ক্ষেত্রে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো আমি আজকে 8টা বা 9টা পয়েন্টের ভিতরে সেগুলো শেষ করব। প্রথম পয়েন্ট হচ্ছে সিএমএ এবং সিএ কি। সিএমএ হচ্ছে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আইসিএমএবি দ্বারা পরিচালিত হয়। আইসিএমএবি হচ্ছে দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। অপরদিকে সিএ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, পরিচালিত হয় আইসিএবি এর দ্বারা। আইসিএবি এর পুনরূপ হচ্ছে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। এখন সিএম এর আমি 1 নম্বর পয়েন্ট দিয়ে শুরু করি। সিএম এর মূল ফোকাসটা কি কি? সিএম এর মূল ফোকাসটা হচ্ছে বাজেট অ্যানালাইসিস, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, বাজেট প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, পারফরম্যান্স ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালাইটিক্স এবং বিজনেস স্ট্র্যাটেজি। অপরদিকে সি এর মূল ফোকাসটা হচ্ছে অডিট, ফার্ম, ট্যাক্স অডিট, কর্পোরেট ল এবং কর্পোরেট স্ট্র্যাটেজি, অ্যাকাউন্টিং স্ট্র্যাটেজি ইত্যাদি। এবার আসেন প্রধান যে পার্থক্যটা, সেটা হচ্ছে সিএমএ নিয়ন্ত্রণ হচ্ছে আইসিএমএবি, সিএ হচ্ছে আইসিএবি। ট্রেনিং এর ক্ষেত্রে দেখা যায় ট্রেনিংটা আইসিএমবির প্রতিষ্ঠান ভেদে হয়ে থাকে। ঢাকা ব্রাঞ্চে একটু বেশি ট্রেনিং হয়ে থাকে, যেগুলা কম্পিউটার রিলেটেড এবং বিভিন্ন অ্যাকাউন্টিং, আইএফআরএস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, আইসিটি, মানে অনেকগুলো টপিকের উপর হয়ে থাকে, যেগুলো আপনাকে স্ট্রং করতে কর্পোরেট লেভেলে সহায়তা করবে। অন্যদিকে সি এর হচ্ছে গিয়ে আপনার এই ট্রেনিং গুলো থাকে না, কিন্তু তাদের থাকে আপনার অডিট পারমে। অপরদিকে সি এ থাকে আর্টিকেলশিপ, যেটা বাধ্যতামূলক 2 বছর 3 বছর করা লাগে। এবার আসেন কাজের ধরনে। কাজের ধরন হচ্ছে সিএমএ তে ম্যানুফ্যাকচারিং এবং বিজনেস রিলেটেড, অন্যদিকে কস্ট রিলেটেড। অন্যদিকে সিএ তে হচ্ছে গিয়ে ট্যাক্স, ফার্ম, অডিট ইত্যাদি রিলেটেড। এখন বিজনেস ডিসিশন নিতে হলে সিএম এর বেশি পরিমাণ বিজনেস ডিসিশন নিতে পারে, অন্যদিকে সিএ অত বেশি নিতে পারে না। অডিটের ক্ষেত্রে সিএমএ যারা ডিগ্রিধারী তারা খুব একটা সুযোগ পায় না, অডিট করার জন্য সীমিত সংখ্যক সুযোগ পায়। অপরদিকে সিএ যারা করে থাকে তাদের অডিটটাই তাদের হচ্ছে মেইন কাজ। এবার আসেন পড়ালেখা নিয়ে, কোন কোন সাইডে কোন কোন সেক্টরে আপনাকে পড়াশোনা করবেন। প্রথমে বলে রাখি সিএমএ তে হচ্ছে কস্ট রিলেটেড, কস্ট নিয়ন্ত্রণ, কস্ট অ্যানালাইসিস এবং হচ্ছে গিয়ে বিজনেস অ্যানালাইসিস এবং স্ট্র্যাটেজি ইত্যাদি নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। অন্যদিকে সিএ তে হচ্ছে আপনি ট্যাক্স, অডিট, বিজনেস, কর্পোরেট ল এবং কর্পোরেট অ্যাসুরেন্স, অ্যাকাউন্টিং সিস্টেম ইত্যাদি নিয়ে পড়াশোনা করতে হবে। দুটারই পড়াশোনার ক্ষেত্রে করার অনেকটা সেম ওয়ে, কারণ সাবজেক্টগুলো অনেকটা মিল থাকে। পড়াশোনার ক্ষেত্রে যেগুলো বিজনেস ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য এগুলো খুবই ইজি হয়, সহজ হয় এবং একটু ধৈর্য সহকারে লেগে থাকতে হয়। এবার আসুন মাই ডিয়ার ফ্রেন্ড, কোনটা বেশি কঠিন? সিএমএ তুলনামূলক একটু সহজ হয়, সিএটা একটু কঠিন হয়। সিএ তে আপনার পরীক্ষা এবং আর্টিকেলশিপের একটু প্যারা আছে। অপরদিকে সিএমএ তে এগুলা নেই, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পরীক্ষা বসতে হয়। সিএমএ ধৈর্য সহকারে দীর্ঘদিনের খেলা। সিএমএ একটু দীর্ঘ সময় খেলা, তবে একটু পড়াশোনা কম করেও একটু দীর্ঘদিন লেগে থাকতে হয়। অন্যদিকে সময় আপনার দেখেন কোন দিকে সময় বেশি লাগবে। সিএমএ তে সময় লাগতে পারে আপনার 3 থেকে 5 বছর,
অপরদিকে সিএ তে সময় লাগতে পারে 4 থেকে 6 বছর। এটা আপনার সম্পূর্ণ মেধার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে পড়াশোনা করবেন। আর মাই ডিয়ার ফ্রেন্ড, খরচের কথাটা যদি বলি, সিএমএ তে খরচটা তুলনামূলক একটু কম হয়। ধরেন 1,20,000 থেকে 1,80,000-এর ভিতরে আপনার পূর্ণাঙ্গ ডিগ্রিটা শেষ হয়ে যেতে পারে যদি আপনি সহজেই 3 থেকে 5 বছরের ভিতরে পাশ করতে পারেন। অন্যদিকে সিএটা 4 থেকে 6 বছরের ভিতরে যদি আপনি শেষ করতে পারেন, আপনার খরচটা একটু বেশি লাগতে পারবে, সেক্ষেত্রে 2.5 লক্ষ থেকে 3 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। এবার আসেন চাকরির সুযোগ। দেশে মাই ডিয়ার ফ্রেন্ড, প্রফেশনাল ডিগ্রি যাদের, তাদের চাকরির অভাব হয় না, তারা চাকরি খুব সহজে পায় বা তারা অটোমেটিক পেয়ে যায় এবং চাকরি পাওয়াটা তাদের জন্য অন্যদের তুলনায় খুবই সহজ হয়ে থাকে, তারা এগিয়ে থাকে মার্কেট প্লেসে। বাংলাদেশের প্রেক্ষাপটে জব সেক্টরগুলোতে যাদের প্রফেশনাল ডিগ্রি থাকে তারা এগিয়ে থাকে। এক্ষেত্রে সিএমএ এবং সিএ দুটারই ভ্যালু আমি সমান ধরবো। এবার আসেন বিদেশে যে চাহিদাটা কেমন। সিএ এর আপনার দেশে একটা আন্তর্জাতিক ডিগ্রি, সিএমএও একটা আন্তর্জাতিক ডিগ্রি, দুটারই বিদেশে সমান চাহিদা রয়েছে। সিএমএও ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা রয়েছে, সিএমএ এর ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা রয়েছে। তবে সিএমএ এর মিডল ইস্ট এবং আমাদের অস্ট্রেলিয়া এবং পূর্ব এশিয়াতে সিএমএ এর খুবই জনপ্রিয় এবং সিএটা ওয়ার্ল্ড ওয়াইডই জনপ্রিয়। তো এবার আসুন বেতনের যে কথাটা। বেতন, মাই ডিয়ার ফ্রেন্ড, বেতনটা অনেক সময় আপনার যোগ্যতা, আপনার অভিজ্ঞতা, আপনার কোয়ালিফিকেশন, আপনার কি বলে নেটওয়ার্কিং এর উপর এবং যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেই প্রতিষ্ঠানের উপর বেতনটা অনেকটা নির্ভর করে থাকে। তবে এই ক্ষেত্রে আমি আপনাকে একটা ধারণা দিতে পারি। সিএম এর ক্ষেত্রটা যদি আমি বলি, যদি আপনি এন্ট্রি লেভেলে নেন সিএমএ ডিগ্রির পাশাপাশি, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে ফ্রেশার হিসেবে, তাহলে আপনি 40,000 থেকে 60-70,000 টাকা পর্যন্ত এন্ট্রি লেভেল নিতে পারেন। মিড ক্যারিয়ারে হলে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা আছে এবং সিএমএ ডিগ্রিটা আছে। তো সেক্ষেত্রে আপনি লাখ টাকার উপরে কামাতে পারেন, ইনকাম করতে পারেন। আর যদি আপনার মোর দেন 10 ইয়ার্স 8 ইয়ার্স হয়, সেক্ষেত্রে আপনি যদি একটা সিএমএ কোয়ালিফিকেশন হন, সেক্ষেত্রে আপনার 2 লাখ 3 লাখ পর্যন্ত যেতে পারেন। অপরদিকে সিএম এর তুলনায় সি এর কিন্তু বেতনটা একটু ভালো হয়, একটু তুলনামূলক একটু বেটার হয়। তবে আনুষঙ্গিক বেতনের যে রেঞ্জটা, এটা অনেকটা সিএ এবং সিএম এর কাছাকাছি হয়ে থাকে। তো এটা আর বেশি কিছু বলার দরকার নেই, ধরেন একটু লেভেলটা বেশি থাকে সি এর। তো এবার আসেন কার জন্য কোনটা বেস্ট। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি যদি কস্ট এবং বাজেট অ্যানালাইসিস, বাজেট কন্ট্রোল ইত্যাদি নিয়ে কাজ করতে চান, আপনি যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে সেটা আপনার জন্য সিএমএ বেস্ট হবে। আপনি যদি অডিট, ট্যাক্স এবং কর্পোরেট ল এবং কর্পোরেট ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে চান, সেটার জন্য আপনার সিএ বেস্ট হবে। তো এখন আপনি কোনটা চুজ করবেন। দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাকে বলি, সিএমএ এবং সিএ দুইটাই সম্মানজনক পেশা, দুইটাই বড় পেশা। কোনোটাকে ছোট করার একক কোনো উত্তর আমার কাছে নেই, এটা কারো কাছে নেই, কারণ দুইটাই প্রফেশনাল ডিগ্রি, দুইটারই ভ্যালু মার্কেটে সেম। তুলনামূলক হয়তো একটু এদিক সেদিক হতে পারে, বাট সেম। এখন আপনি যদি বিজনেস স্ট্র্যাটেজি, কস্ট অ্যানালাইসিস, কস্ট কন্ট্রোল এবং বিজনেস ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ইত্যাদি নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে সিএমএ আপনার জন্য বেস্ট হবে। আপনি যদি অডিট, ট্যাক্স এবং অডিট বাম, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, বিজনেস, কর্পোরেট ল এবং কর্পোরেট অ্যাসুরেন্স নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার সি এর জন্য পারফেক্ট একেবারে। এখন আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন আপনি কোনটা করবেন, কোনটা আপনার জন্য বেস্ট হবে। আপনি কোনটার জন্য দীর্ঘমেয়াদী সময় দিতে পারবেন, আপনি সৎভাবে লেগে থেকে কোনটা আপনি পাস করতে পারবেন এবং আপনি কিভাবে সাকসেস হতে পারবেন, সেটা আপনি ভেবেচিন্তে আপনি নিন। তো এই ক্ষেত্রে আপনি যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্টে জানান, আমি আপনাদেরকে সেভাবে হেল্প করব। আশা করি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যদি হেল্প করতে পারি। আর হচ্ছে গিয়ে মাই ডিয়ার ফ্রেন্ড, আমার এই চ্যানেলটা একেবারে নতুন, আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমি যাতে আপনাদের আরো এরকম ইনফরমেশন দিতে পারি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।